এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। 5 লাখ টাকা দান করেছি, এইবার আমি যখন এই হরিবাসরে যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নামটা বারবার মাইকে ঘোষণা হবে, সবাই আমাকে মাথায় করে রাখবেন। যশ খ্যাতি পাবার আশায় যদি কেউ দান করে সে দান বৃথা। সাত্বিক দানটা কেমন বাবা? তোমার যেমন আছে, তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি ভগবানকে এটুকুই জানাও, প্রভু আমার যেমন আছে আমি তেমনটা তোমায় দিলাম, আমার এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। তার পিছনে কিছু চেয়ে বসলে হবে না। আমরা চাই না, এই যে অনেকে আমাকে বলে, মা একটু মাইকে বলো না আমার নামটা আমি 100 টাকা দিলাম, অনেকে বলে। তার মানে কি মানুষ শুনুক যে আমি 100 টাকা দিয়েছি, মানুষকে জানানোর জন্য। লাভ কি হবে? মানুষকে জানিয়ে লাভটা কোথায়? আবার অনেক ভক্ত আছে তারা 1000-100 টাকা দিলেও বলবে, মা আমার নাম বলার দরকার নেই, আমি দিলাম ভগবানের জন্য, ভগবানের সেবায় লাগুক। এই হচ্ছে তাৎপর্য, পার্থক্য। এর আমরা যে দান দিচ্ছি সেটা যে ভগবান গ্রহণ করবে কি না সেটা আগে ভাবতে হবে। তো আমি দিলাম 100 টাকা, চাইলাম কি হে ভগবান এই 100 টাকা দিলাম, আমার ছেলেটার যদি একটা ভালো সুপুত্র হয়, মানে আমার নাতিটা ভালো হয়, পরের বছর 500 টাকা দেব। কাকে লোভ দেখাবো গো? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তাকে কি ঘুষ দেওয়া হচ্ছে? হ্যাঁ, দিলে 500 টাকা পাবে, না দিলে পাবে না। তোমার আলমারিতে কত আছে, তোমার মানি ব্যাগে কত আছে, তোমার বিছানার তলায় কত টাকা আছে, ব্যাংকে কত আছে, সে তো তিনিই দিয়েছে, তাই তুমি পেয়েছো। তিনি যদি পারেন আবার কেড়েও নিতে পারেন। তাই তাকে লোভ দেখিয়ে লাভ নেই, বরং কি করা উচিত আমাদের? আমার যতটুকু আছে সেটুকুই আমি দেব, তবে তবু প্রভু আমার এই দান যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। আমি 10 টাকা দেব, 20 টাকা দেব, 50 টাকা দেব, আমার যেমন ক্ষমতা আছে। আমার 100 টাকা দিলাম, 50 টাকা, কিন্তু প্রভু যেন তোমার সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, এইটুকু চাওয়া, আর কিচ্ছু নয়। মা ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, সবাই ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। কি জন্য? আজ কমিটির ভক্তরা আপনার কাছে কি জন্য যাচ্ছে? নিজের জন্য নয়, গোবিন্দ সেবা এবং ভক্ত সেবার জন্য। তাই আমি বলবো সবার কাছে করজোড়ে, আপনারা বঞ্চিত করবেন না। এই আপনার উপযুক্ত সময়, দান করবার উপযুক্ত সময়। আর দান যদি করতে হয় ভগবানের সেবার তরে দান করো, এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যাচ্ছে সবাই, কথা কেউ বলবেন না, সবার কাছে কাছে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন, কেমন? আর একটা কথা বলি, সেটা তো আপনারা জানেন, 1-2 টাকা আজকাল কিছুই হচ্ছে না। যতটুকু পারবেন ভগবানের সেবার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। নিতাই গৌর হরি বল হরি। তা কি বলছেন বৈষ্ণব মহাজন? বললেন নাম যদি কেউ শ্রবণ করে তাতে মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। তা আসুন আমরা সবাই মিলে এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব, সবাই মিলে গাইব। যে মহাজনের পদাবলী আস্বাদন করছি একবার তার চরণে প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে বলবো। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকে, গৃহেতে বনেতে নিতাই গৌর হরি বল। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ। হরি বল হরি বল। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর
সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে আশ্রয় বিশ্রাম রাখলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। যেহেতু আমাদের গৌরাঙ্গ লীলা হচ্ছে, সেই জন্য আমরা একটা গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব। কেমন? নিতাই গৌর হরিবল। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুরধনির কিনারায় কে কে গেছে নবদ্বীপে? একবার হাত তুলে দেখান। এদিকে বাবাদের দিকে নবদ্বীপে কে কে গেছেন? নিতাই গৌর হরিবল, হরিবল, গৌর হরিবল। তোমাকে গৌর সুন্দর, তাকে দর্শন করে নদিয়া নাগরী একে অপরকে বলছে সই, হ্যাঁ রে সজনী, হ্যাঁ রে নাগরী, আজ আমি কি দেখলাম জানিস? দেখলাম সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া বা আচ্ছা নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনি কেনা যায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কেনা যায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরায়। হরিবল গৌর হরিবল। সুন্দর সুন্দর তিলক ওই সুন্দর কপালে ওই না সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক, আর তো কিছু নেই মা, আছে? সুন্দর আমরা কাকে বলি? আমরা যদি একটু সেজে গুজে থাকি তবে সুন্দর বলে, তাও সবাই বলে না, তুই একজন হয়তো বলে বাবা কি সুন্দর লাগছে। কিন্তু যে রূপ দেখলে যার আছে না দামি গহনা, দামি বসন, তাই না, শুধু একটা ছিন্ন বসন, একটা নামাবলী পরিধানে, ললাটে আছে শুধু একটা তিলক, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, তাহলে সুন্দর তো সেটাই, রূপ তো সেটাই। হ্যাঁ, তাই দেখুন আজ নাগরী বলছে সজনী সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি দেখলাম জানিস? দেখলাম সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখানে নামাবলী গায়, নাগরী গহ সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনি কেনা যায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরায়।
বদন কমল দর্শন করে মা বিষ্ণুপ্রিয়া ভুলে গিয়েছিলেন। তা আমরা যাকে দেখলে পাগল হয়ে যাই, একবার চেয়ে দেখুন নয়ন পানে, নয়ন দুটো দেখলেই আপনি তার মধ্যে ডুবে যাবেন। তার এমনই রূপ বাবা। শ্রীমতী রাধারানী একদিন বলছে, সখী রে, আমার বধূর সর্বাঙ্গে কোনো জীব যদি একবার নয়ন দেয়, যেখানে নয়ন দেবে অর্থাৎ চরণে যদি নয়ন দেয়, ওই চরণেই তার দৃষ্টি আটকে যাবে, সেখান থেকে আর কোথাও যাবে না, উপরে উঠবে না। কেউ যদি চোখে চোখ রাখে, ওই চোখের মধ্যেই তাকিয়ে থাকবে, সেখানেই আটকে যাবে, আর নিচেও যাবে না, উপরেও যাবে না, মানে যেখানে তাকাবে সেখানেই আটকে যাবে। মানে এত সুন্দর রূপ, যেখানে দৃষ্টি দেবে সেখানেই বারবার দেখতে ইচ্ছা করবে, অন্য কোথাও আর চোখ যাবে না। তাহলে রূপ তো বাবা সেটাই। হ্যাঁ, বলছি যদি গৌরহরিকে কেউ দেখে সে পাগল হয়, আর গৌরহরি যদি কারোর দিকে তাকায়, সে কি আর ঘরে ফিরতে পারবে? তার অবস্থা কি হবে? অবদেহ ছাইরা, হয় নাকি? এখানেই তো তার প্রমাণ। যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য এখানে বসে আছেন সারা দিন ধরে। ভাবুন একবার, আমার জন্য তো আপনারা বসে নেই, বসে আছেন কোন কথা? কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণের জন্য। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? গোবিন্দ। শুধু শুনে যদি এমন পাগল হন, আর যদি সে আপনাদের দিকে সাক্ষাৎ দাঁড়ায়, কি হবে মা? আহা দেহ ছাইরা, হয় নাকি? হয় নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি দহ সুন্দর গৌরঙ্গরা। এই সুরধনী কেনা যায়, সোনার প্রিয়া পায়, নাচনা করি গো, সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা, আহা সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরা। দুহাত তুলে সবাই বলবো, নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, নদিয়া ধাম কি, সুরধনী গঙ্গা মা কি। জয় রাধে সঞ্জনিতায় জয় গৌর। আমাদের সৌভাগ্য, আমরা যে কলিতে ভগবান এসেছেন গৌরহরি, যিনি ছিলেন বাঙালি, আমরাও বাঙালি। যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, আমরাও সেই বাঙালি। তাই বিদেশিরা দেখবেন এসে এখানে বাংলা ভাষা শিখতে চায়। কেন না, যিনি ভগবান আমাদের কলির পরম দয়াল করুণাময়, তিনি বাংলায় কথা বলে। আমরা যদি বাংলায় কথা শিখতে পারি, আমরাও বাংলায় বলবো। তাই এটা আমাদের অহংকার মা, যে ভগবান একবার নয় যুগে যুগে এসেছেন আমাদের ভারতবর্ষে। কিন্তু এবার আমার মহাপ্রভু, তিনি ইংলিশেও কথা বলেন না, উড়িয়া ভাষায়ও বলেন না, হিন্দিতেও বলেন না, তিনি বাংলায় কথা বলতেন, আমরাও বাংলায় বলিনি। তাই গৌর হরিবোল, হরিবোল, গৌর হরিবোল। তাই আমাদের ভগবান, কলির ভগবান আমার গৌর হরি, যিনি কিনা হাজারো আঘাত সহ্য করে কলিজীবের জন্য উদ্ধার করবার জন্য হরিনাম দিয়েছেন, জীবের হাতে ধরে, পায়ে ধরে। আপনারা আসতে কথা নয়, বিবাহের পর মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু তিনি বিবাহ করেছিলেন মায়ের ইচ্ছা পূরণ করবার জন্য। কারণ মহাপ্রভুর বিবাহ একবার হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তিনি যখন নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন তার পিতৃভূমি দর্শনে বাংলাদেশে শ্রীহট্টে, যেটাকে এখন নাম হয়েছে সিলেট, ওই সিলেটে যখন যান পিতৃভূমি দর্শনে, তখন মা লক্ষ্মীপ্রিয়া প্রভুর শোকে শোকাহত হয়ে তিনি তার প্রাণ পাখিটা ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তাই মা সচিমার বড় দুঃখ ছিল যে নিমাইকে যদি আবার বিবাহ দিতে পারি, তাহলে আমি অন্তত মরে শান্তি পাব। তাই মায়ের ইচ্ছা পূরণের জন্য মহাপ্রভু বিবাহ করতে চাননি, তথাপিও মায়ের ইচ্ছা পূরণের জন্য বিবাহ করেছিলেন। তাই যেদিন মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে সচিমায়ের অঙ্গনে প্রবেশ করবে, চৌকাঠ পার হতে যাবে, এমন সময় ভগবান একটু অমঙ্গলের চিহ্ন দেখা দিয়েছিলেন। কেন? যাতে আমার নর্তন কীর্তনে বাধা না হয়। তাই মহাপ্রভু আমার বিবাহের পরের দিন যখন সনাতন মিশ্রের ঘর থেকে দুজনে বাহির হয়ে সনাতন মিশ্র বড় গর্ব যে ভগবান কলির ভগবান নিমাই মিশ্র, যে কিনা আমার ঘরের জামাই। তাই নিজের বলতে যা কিছু সবই নিমায়ের চরণে সঁপে দিয়েছিলেন, বলেছিলেন, বাবা আজ আমার বলতে যা সব তোমার চরণে সঁপে দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার ঘরে যেন তুমি থাকতে যেন কখনো কারোর সেবার অভাব না থাকে।
তাই দেখবেন মা, যারা গেছেন নবদ্বীপে সনাতন মিশ্রে মালঞ্চপাড়ায় যাবেন, দেখবেন সেখানে ওই সনাতন মিশ্রের ঘরে যত ভক্তই আসুক কোনোদিন কারোর সেবার ত্রুটি বা সেবার অভাব হয় না। এটা মহাপ্রভুর কৃপা। তো যখন চলে এলো, ওই যে অমঙ্গল হলো, বিষ্ণুপ্রিয়ার মায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রুধির রক্তক্ষরণ হয়েছিল, এটা মহাপ্রভু করিয়েছিলেন। মা বিষ্ণুপ্রিয়া হোঁচট খেয়ে পড়েছিলেন। আর হোঁচটটা কি করে খেলো? মহাপ্রভু তিনি যখন উঠতে যাবেন তখন তিনি কি করলেন, নিজের মা বিষ্ণুপ্রিয়া বাবা বাড়িয়ে উঠতে যাবে, এমন সময় মহাপ্রভু তার দক্ষিণ পদ আগে বাড়িয়ে দিলেন। আর মা বিষ্ণুপ্রিয়া যখন উঠতে যাবে, প্রভুর পায়ে বাধা লেগে তিনি হোঁচট খেয়ে পড়েন, আর সঙ্গে সঙ্গে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রক্তক্ষরণ হয়। মা বিষ্ণুপ্রিয়া চিৎকার করে কাঁদছে, মা তবে কি আমার অমঙ্গল হলো? এটা প্রভু করেছিলেন কেন? শুভ কাজে বিঘ্ন ঘটালেন, যাতে আমি চলে যাব প্রিয়াকে ছেড়ে, যাতে কোনো একটা ইঙ্গিত করালেন যে অমঙ্গল আসছে, এটা পূর্ব আভাস দিল। মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সেই দিন রাত্রেই মহাপ্রভু চলে গিয়েছিলেন। মা নিতাই গৌর হরি বল। দেখুন একবার ভাবুন, ভগবানের সহধর্মিণী মা বিষ্ণুপ্রিয়া। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, দুঃখ আসে, আমরা ভগবানকে আর সেবা দিই না। অনেকে আছে যারা যদি একটু কষ্ট পায়, সেই দিন থেকে ভগবানকে আর প্রণাম পর্যন্ত করেন। কেন? আমাকে কষ্ট দিয়েছে তাই। তাহলে আমরা যদি ভগবানকে সেবা না দিই, তার প্রতি আমাদের ক্ষোভ, অভিমান, রাগ দেখাচ্ছি, তা যিনি মহাপ্রভুর সহধর্মিণী মা বিষ্ণুপ্রিয়া, সে যে সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছে, প্রভুকে কাছে পাননি। ফুলশয্যা রাত্রে প্রভু প্রিয়াকে ছেড়ে চলে যান। ভাবুন, সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করেছে মা বিষ্ণুপ্রিয়া, ভগবানের সহধর্মিণী হয়ে তার জীবনে এত কষ্ট কেন? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। তিনি বলেই দিয়েছেন যে আমায় ভালোবাসবে তাকে কষ্ট পেতে হবে, সহ্য করতে পারলে আমাকে ভালোবাসবে, আর যদি না পারে সরে যাবে। হরি বল। তাই আজ দেখুন, মা বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভু দুজনে একই শয্যায় শয়নে আছে। মা আস্তে, কীর্তন হয়ে যাবে, আজও হবে কালও হবে, কীর্তন শেষ হয়ে যাবে, কিন্তু গল্প শেষ হবে না। শুধু আমরা আমাদের নিয়ে ব্যস্ত, সর্বক্ষণ আমরা আমাদের চিন্তা করি, কিন্তু আমাদের যিনি পরিচালনা করছেন তার কথা শুনবার জন্য আমরা ব্যস্ততা দেখাই না। একটু শান্ত হয়ে বসুন না। বসেছেন তো সামনে, সামনে কারা বসে? যারা নিগাড় ভক্ত। হ্যাঁ, কথা বললে হবে? কথা বলা যাবে না, খুব মুশকিল, কথা বলতে দেব না। মাঝখানে যখন ঢুকে গেছেন, ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে, কথা বলা যাবে না। তা বাবা দুজনে শয়নে আছে, একটু মন দিতে হবে। মা কিভাবে চলে গেলেন দেখুন প্রভু। দুজনে শয়নে আছে, হঠাৎ মা বিষ্ণুপ্রিয়ার মধ্যরাত ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙে গেছে, মা বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যা করি হাত দিল। হাত দেওয়া মাত্রই বিষ্ণুপ্রিয়া মা চমকে উঠলেন। কেন? মধ্যরাত্রে মা বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। মহাজন বললেন, দেখো দেখো, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ও বালকি বুলায়ে হাতে পালঙ্কি বুলায়ে হাতে গো, আজি পালঙ্কি
শয্যাপরি প্রভুকে না দেখে কাঁদছে আর মনে মনে ভাবছে প্রভু কি বাইরে কোথাও গেল। দেখি তো, ঘর থেকে বেরিয়ে তখন মধ্যরাত মা, কেউ ঘুম থেকে ওঠেনি। একা একা ঘর থেকে বেরিয়ে বাড়ির চারিধারে খুঁজছে আর ডাকছে প্রভু 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 তুমি কোথায় গেলে, প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন, এত রাত্রে তুমি না বলে প্রভু তুমি কোথায় কোথায় গেলে তুমি প্রভু। সাড়া পাচ্ছে না মা। মা বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে তাই তো, আমি তো প্রভুকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি করবোটা কি? আমি তো নদীবাসী কাউকে চিনি না, একমাত্র মা সচিমাকে চিনি, যিনি শাশুড়ি হয় সম্পর্কে। কি করব আমি? কাউকে তো আমি চিনি না, তাহলে মায়ের কাছে যাই। মা বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে সচিমা যে ঘরে শয়নে আছে সেই ঘরে গেছে। সেই ঘরে গিয়ে ডাকছে মা মা মা, একটু দরজা খোলো না মা। মা সচিমা বয়স হয়েছে মা গো, বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে বাইরে এসেছে। দরজা খুলে দেখছে চারিদিকে অন্ধকার। বৌমা, এত সকাল সকাল কেন উঠেছো মা? আরে বাবা, দেখছো না কত অন্ধকার, এখনো তো অনেক রাত আছে। সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? একটু যাও ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তখন উঠো। বলতে বলতে হঠাৎ মা দেখছি কি তার পুত্রবধূর চোখে জল। সচিমা বলছে বৌমা, আমি তো চোখে ভালো দেখতে পাই না মা, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে কাঁদছো আমি বুঝতে পারিনি। কি হয়েছে মা? আজকের আনন্দের দিনে, সুখের দিনে তোমার চোখে জল কেন বৌমা? মা, আমি যে বড় বিপদে পড়েছি মা। কি হয়েছে বলো আমায়। চিন্তা করছি আমি কি করে বলবো। প্রভু ঘরে নেই, এ কথা শুনলে মার তো বয়স হয়েছে, সন্তান ঘরে নেই শুনলে যদি তিনি সহ্য করতে না পারে, যদি অঘটন ঘটে যায়, কিন্তু মাকে ছাড়া বলার জায়গাও আর কোথায়, সেখানে তো বলতে হবে আমার। কি হয়েছে বলো মা। মা, বলবো বলে এসেছি মা, কিন্তু বলতে পারছি না। সে কি, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমাকে বলো মা। আমি প্রভুর সঙ্গে একই শয্যায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি প্রভুর শয্যা পরে হাত দিলাম, দেয়া মাত্র কি দেখলাম জানো মা? তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা, সে ঘর ছেড়ে চলে গেছে, জনমের মতো আমায় ছেড়ে চলে গেছে মা গো, চিরতরে চলে গেছে। বৌমা, এ তুমি কি বলছো? আমার নিবাই আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, তাই না মা? না, আমি স্বপ্ন দেখিনি মা। যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি কেউ হতো না মা। এই যে স্বপ্ন নয়, এই যে সত্যি। বৌমা, আমাকে একটু নিয়ে যাবে, আমি নিজে চোখে দেখতে চাই। ঠিক আছে। হাত ধরে নিয়ে গেছে। যেখানে প্রভু শয়নে ছিলেন, শয়ন মন্দিরে গিয়ে দেখছে কি মা, পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বড় ফুলের মালা, পড়ে আছে নিজের চরণের পাদুকা, সব ফেলে দিয়ে বিদায় নিয়েছে নিমাই। মা চিন্তা করছে, এখন যদি আমি চিৎকার করে কাঁদি, সনাতন মিশ্রের কন্যা মা বিষ্ণুপ্রিয়া, যে আমার ঘরের পুত্রবধূ কুলবধূ, আমি যদি সন্তানের জন্য কাঁদি তাহলে এই অভাগিনীকে আমি কি করে সান্ত্বনা দেব? আমি ছাড়া যে আরো কাউকে চেনে না, কোথায় যাবে ও? বুকের মধ্যে চেপে ধরে বলছে, বৌমা, আমার মনে হয় কি জানো, আমার নিমাইতে একটু হরিনামের পাগল, মনে হয় হরিনাম করবার ইচ্ছা হয়েছে, তোমাকে কিছু না বলে ওই নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে।
তুমি কেঁদো না মা, শোনো আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমি নিমাইকে তোমার কাছে ধরে আনবো, তুমি দুঃখ পেও না। এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও, চারিদিকে অন্ধকার, চোখে ভালো দেখতেও পাই না, দেখি কোথায় গেল আমার নিমাই, দাও একটা লণ্ঠন দাও দেখি। লণ্ঠন হাতে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে তাকে কথা দিয়ে এবার পাগলিনীর ন্যায় সন্তানকে খুঁজবে বলে মা চলেছে নদীয়ার পথে 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 পথে। নিমাই নিমাই বলে মা খুঁজছে সন্তানকে। মহাজন বলছে, ওগো দেখো আজ নদীয়ার চাঁদ আমার গৌর হরি, যিনি সবাইকে ছেড়ে কলিহত জীবকে উদ্ধারের জন্য নামকে সম্বল করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজেছে না ইতিয়তি। ওই না তুরিতে যা জ্বালায়া বাতি, মায়া আমার খুঁজেছে না আজি ইতিয়তি। কোন রাত্রি অন্ধকার, মা পথে ঘাটে কাউকে পাচ্ছে না, একা একা সন্তানের জন্য ঘুরছে। আছে পথে কারা, কত কুকুর কত শ্রীগাল। মা সচিমা সন্তানের শোকে ধীরে ধীরে সেই শ্রীগাল কুকুর যারা পথে শুয়ে আছে তাদের কাছে গিয়ে মা জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? আমি যে কাউকে খুঁজে পাচ্ছি না। নদীবাসী সবাই ঘুমিয়ে আছে, নির্জন রাত, পথের ধারে বসে বসে মা কাঁদছে। তারা তো পশু মা, তারা দেখলেও তো বলতে পারবে না যে তোমার পুত্র এই পথে গেছে। চিন্তা করছি নিমাইকে যদি আমি না পাই তাহলে আমি আর আমার বৌমার সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না, ওই সুরধনী গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। পথের ধারে বসে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে যখন একটু ভোর হয়েছে মা চিন্তা করছি, তাই তো নদীয়ার পথে পথে না হয় আমার নিমাই নেই, কিন্তু আমার বিশ্বাস ও আর কোথাও থাকুক বা না থাকুক শ্রীবাসীর ঘরে থাকতেও পারে। যাই ওখানে একটু যাই। মা আমার যেই না দেখেছে যে একটু রাস্তাঘাট দেখা যাচ্ছে, একটু দিনের আলো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে মা কী করেছেন, দেরি না করে ছুটতে ছুটতে শ্রীবাসের অঙ্গনে গেছে। শ্রীবাসের ঘরের সামনে গিয়ে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে এসে বলছে, মা মা তুমি আজকে আমার ঘরের সামনে এত সকালে? কি হয়েছে মা? ও মা, বাড়ির সবাই ভালো আছে তো?
সবাই কুশলে তো? মা বলছে, শ্রীবাস বাবা, একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি তোর ঘরে। বল তো দেখি, আমার নিমাই তোর ঘরে আছে কিনা? শুধু একবার হ্যাঁ কিনা বলে দে, আমি শুনেই চলে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, মা, প্রভু তো প্রতি রাত্রেই আসতেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে প্রভু আসেননি। আমিও তো সেটাই ভাবছিলাম যে প্রভু কেন এলেন না। আমি ভেবেছিলাম আমি যাব প্রভুর কাছে, কিন্তু প্রভু কি ঘরে নেই? প্রভু কোথায় মা? মা বলছে, শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই। আহা, তাহলে আর কেন? আমি ভেবেছিলাম তোর ঘরে আমার নিমাইকে পাবো। আর যখন তোর ঘরে নেই, আমার নিমাই আর কোথাও নেই। ঘরে একদিন আমার নিমাই বলেছিল, মা, আমি নদিয়ার পথে হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। মা, মাগো, আমার নিন্দা করলে আমি সহ্য করতে পারি, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন সবাইকে ত্যাগ করে নবদ্বীপ ছেড়ে আমি হরিনামকে সম্বল করে ঘর ছেড়ে বৃন্দাবনে চলে যাব। জানিস শ্রীবাস, আমি মনে করেছিলাম নিমাই হয়তো কষ্টের মধ্যে দিয়ে বলছে, আমি আমার ছেলেকে যদি বিবাহ দিতে পারি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে হয়তো নিমাই আমায় ছেড়ে আর কোথাও যাবে না। কিন্তু না রে বাবা, আজ সে যা বলেছে তাই করেছে। নিমাই আর নেই। ওরে, সে চলে গেছে এই নবদ্বীপ ছেড়ে, নদীবাসীকে ছেড়ে, সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে গেছে। তাহলে আর বেঁচে থেকে হবে কি? আজ যখন নিমাই মাকে কাঁদিয়ে চলে গেল, হে প্রাণ, এই মুখ আমি আমার বৌমার সামনে আর দেখাতে পারবো না শ্রীবাস। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যেদিন আমার নিমাই জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মরে গেছে, আমিও দেখতে চাই আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটতে ছুটতে যাচ্ছে, পিছন দিক থেকে সমস্ত ভক্ত মাকে বাঁচানোর জন্য ছুটছে। শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, প্রভু মুরারি, মুকুন্দ, গদাধর সবাই যাচ্ছে। নিতাই যা পিছন থেকে ডাকছে। আর এদিকে মা সচিবা কি করছে? নিমাই 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 বলে মা বলছে, নিতাই আমাকে আর মা বলে ডাকবি না। আর আমি মা ডাক শুনতে চাই না। মা ডাক শ্রবণ করার স্বাদ আমার মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, সেই সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। আর আমাকে ডাকিস না। মা, মা গো, শান্ত হও মা, একটু শান্ত হও। দেখো মা, আমি তোমায় কথা দিচ্ছি, দেখো আমার কথা একটু শোনো। শোনো মা, নিমাই কত দূরেই বা যাবে, যেখানেই যাক না কেন, আমি নিমাইকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে, ওরে, সান্ত্বনা দিচ্ছি সময়। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায়, সে ছেলে আর কখনো ফিরে না বাবা। আমায় সান্ত্বনা দিস না মা গো, একটিবার আমার কথা শোনো মা।
ভাই যদি সন্ন্যাসী হয়েও যায় আমি তোমার কাছে ধরে আনবো, সন্ন্যাসী যদি না হয়ে থাকে তাও আমি তোমার কাছে ধরে আনবো। তুমি যাও, বৌমাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে ফিরে আসছি। মা সচিবা চলে গেল। গোটা নদিয়াবাসী গৌর বিরহে সবাই হাহাকার করে কাঁদছে। সকাল হতে না হতে সমস্ত নদীবাসী আপন আপন ঘর ছেড়ে সুরধনী গঙ্গার পাড়ে বালুর আশিতে গড়াগড়ি দিয়ে নিমাই নিমাই বলে সবাই কাঁদছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে। কি বলছে দেখুন, বর্ণনা দিচ্ছে আজ নবদ্বীপের কেমন অবস্থা জানো। কথাগুলো একটু শুনবেন মন দিয়ে, কত সুন্দর বর্ণনা করছেন মা। এই সে নদিয়া এই নদিয়া ওই সুরধনী সবই আছে, সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া
দীপ আছে শিখা নিভিয়া গো। সুর নেই, বীণা আছে পড়ে, বীণা আছে কিন্তু যিনি বীণা বাজাবেন সে তো নেই। হরিব। তাই বললে সুর হারাইয়ে পড়ে আছে বীণা, দীপ আছে শিখা নিভিয়া গো। আজ নিত্যানন্দ প্রভু মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে তিনি আর দেরি না করে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে। নিতাই গৌর হরিব। সেখানে যেই না গেলেন কেশব ভারতীর আশ্রমে, গুরুদেব গুরুদেব, একই নিতাই, এসো 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 এসো। গুরুদেব, আমার ভাই এসেছিল। হ্যাঁ, এই তো একটু আগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই বৃন্দাবনের পথে যাত্রা করেছি। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এত তাড়াতাড়ি এলাম কিন্তু ভাই সন্ন্যাসী হয়ে গেল, তার আগেই ধরতে পারলাম না। কিন্তু কত দূরেই বা যাবে, যেখানেই যাক না কেন আমি যদি একটু তাড়াতাড়ি যাই ঠিক পথের মাঝখান থেকে ভাইকে পেয়ে যাব। গুরুদেব, কোন পথে গেছে ভাই? এই পথে। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম করে সঙ্গে করে দুইজন এনেছিল মা, একজন মুরারি মুকুন্দ আর একজন অদ্বৈত আচার্য। মুরারিকে বলছে, শোনো মুরারি, তুমি নদিয়ায় চলে যাও, নদীবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈত প্রভুকে বললেন, শোনো অদ্বৈত, তুমি চলে যাও শান্তিপুরে, সুরধ্বনি গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা কর। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার আমার নিত্যানন্দ প্রভু যাচ্ছে ভাইকে ধরবার জন্য। নিতাই গৌর হরি বল হরি। সন্ন্যাসী হয়ে যাচ্ছেন আমার গৌর সুন্দর। সন্ন্যাসী হবার পর তার নাম কি হয়েছে মা? কি নাম হয়েছে বলুন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। মনের আনন্দে এবার যাচ্ছে জনে। তাই একটু রিভাব রাখুন দাদা, রিভাব। হ্যাঁ, রিপিটটা নয়, একটা কথা বারবার হবে, রিপিটটা করবেন না, হালকা রিভাব রাখুন। তা যাচ্ছেন আমার গৌর হরি মনের আনন্দে ডাকতে ডাকতে, কয় কৃষ্ণ কোথায়